আমি কলাপাড়াতে ডাক্তার দেখিয়ে সফলভাবে ধরা খাওয়ার পরে মানে সুস্থ না হওয়ার পরে এবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম জাকিয়া সুলতানা ম্যামকে পটুয়াখালীতে। কলাপাড়াতে আমি ল্যাব ব্যবসায়ীদের পাল্লায় পড়ে ওষুধ বাদেই 4500 টাকার টেস্ট করেছিলাম, যে টেস্টগুলো আমার জীবনে কোনো দরকারই ছিল না। এসব ল্যাব ব্যবসায়ীদের পাল্লায় এভাবে পড়বো বুঝতে পারিনি। যে টেস্টগুলো আমার অসুখের সাথে কোনো কানেক্টিভিটি ছিল না সেই টেস্টগুলো আমাকে দেওয়া হয়েছিল। জাকিয়া ম্যামের ওখানে শুরুতেই আপনাকে টিকিট কেটে অপেক্ষা করতে হবে, এরপর আপনার ওজন মাপবেন, একটা লিটারেচারে আপনার প্রেসক্রিপশনটি সুন্দরভাবে মুড়িয়ে দেওয়া হবে, এরপর ম্যামের চেম্বারে আসলে আপনাকে ডাকা হবে। ম্যামের অসুবিধাগুলো শোনার পরে আপনাকে পরীক্ষা দেওয়া হবে। এখানে আপনি ভালো একটি দিক পাবেন, সেটি হলো ইউএসজি মেশিন 2D, মানে অনেক হাই কোয়ালিটির বলে আমি মনে করি, যেখানে সব জায়গায় সনাতনী মেশিন দেখে থাকি। ভিজিট ছিল বাজেটের ভিতরে, আর কলাপাড়ার মতো ওখানে আপনাকে অহেতুক কোনো টেস্ট দিবে না, আর যা প্রয়োজনীয় ছিল তাই দিয়ে। অবশ্য আমি পটুয়াখালীতে দেখানোর পরেও আমার অসুখের তেমন ভূমিকা ভালো ফল পাচ্ছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মনে হচ্ছে ম্যামকে আমি আমার সমস্যাগুলো বোঝাতে পারিনি, নাকি সে আরেকটু সময় দিয়ে আমাকে শুনলে হয়তো ভালো হতো, জানি না। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আজকে যে স্বাস্থ্যবান কালকে সে ভিখারি, এই কথাটা আসলেই চিরন্তর সত্য। আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সফলভাবেই আমাকে সুস্থতা দান করে। কলাপাড়ায় এই স্ক্যাম হয়, ওই স্ক্যাম হয়, ডাক্তারের নামে চিকিৎসার নামে বড় ধরনের স্ক্যাম হয়।